আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল, সবাই কেমন আছেন? আজকে সকালে দুধ চা দিয়ে শুরু করলাম বিছানায় বসে। আম্মু সকাল সকাল উঠে বলছিল কি খাবে, আর মাথাটা খুবই যন্ত্রণা করছিল, তাই একটু দুধ চা খেয়ে নিলাম। সাথে কিন্তু একটা বিস্কিটও নিয়েছিলাম, সেটা দেখাই নাই। আর এখানে আমি নাস্তাটা কমপ্লিট করার জন্য এখানে চলে আসা, রান্না করে আগের একটু মাংস ছিল গরম করে নিয়েছি। আর এখানে আমি বেশি করে দুধ দিয়ে একটা দুধ চা তৈরি করেছি। আজকে কিন্তু আমি একটা জিনিস বানাবো, রুটি বানাইতে ইচ্ছা করতেছিল না, এটাকে আমাদের এলাকায় চাপটি বলা হয়। তাই আমি একটা আজকে আটার চাপটি বানাবো, তাও আবার ভারী ভারী করে, যাতে একটা চাপটিতেই নাস্তা হয়ে যায়। তাই আমি এখানে আটা, লবণ আর হালকা একটু বেকিং পাউডার দিয়ে আমি সুন্দরভাবে এটা মেখে নিব। বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না, মিডিয়াম। এই যে আমার যে বড় কড়াইটা আছে, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চাপটিগুলো কিন্তু অনেক বড় সাইজের, তাই ছোট কড়াইতে হবে না। বাট এই কড়াইতে তো মনেই হচ্ছে না যে এত বড়, বাট চাপটিগুলো কিন্তু অনেক বড় করে বানিয়েছি আর মোটা মোটা করে, যাতে দুধ চার সাথে খেতে খুবই ভালো লাগে। এই যে দেখেন, একটা চাপটি অলরেডি আমার দেওয়া হয়ে গিয়েছে। আসলে মাঝে মধ্যে একটু ডিফারেন্স খাবার খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। সবসময় রুটি, পরোটা, হ্যাঁ আমরা তো খাই, বাট মাঝে মাঝে একটু যদি অন্যরকম খাবার হয়, খেতে কিন্তু মন্দ লাগে না। তার জন্য আমি এখানে এই যে আজকে চাপটিটা তৈরি করে নিয়েছি। দেখেন কি বড় একটা সাইজ। এখন একটু উল্টে দিচ্ছে, প্রথমটা তো তাই একটু এরকম হচ্ছে। দুই তিনটা বানাতে বানাতে ঠিক হয়ে যাবে। এখন মানহাকে দিয়ে আসতেছে, সে নাকি খাবে। দেখি খাই কি না। ওকে দিয়ে গেলাম, শুধু শুধু খাবে, কিছুই খাবে না ওকে। আর একটা এখন আমি একটু চিনি দিয়ে বানাচ্ছি। এই যে উপরে কিন্তু হালকা চিনি দিয়ে দিয়েছি, এটা আমার আম্মুর জন্য, সে খেতে চেয়েছে এভাবে। তাই আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি, একটু ক্রিস্পি হবে। ক্রিস্পি হলে খেতে খুব ভালো লাগবে। আর এই যে দেখেন, এইখানটাতে কিন্তু আমি আমার নিজের জন্য নিয়েছি একটা চাপটি দুধ চা, আর হচ্ছে মাংস তরকারিটা আমি এখন খাবো। সব কিছু কমপ্লিট করার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছি। এখন দুপুরে আসলে কি রান্না করব, ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই আমি এখানে কিছু মরিচ ভেজে নিয়েছি আর হচ্ছে মাছ ফ্রাই করেছি। আর আগে থেকে আমি মসুরির ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। মসুরি ডালটা সিদ্ধ করতে দিয়ে আমি গোসলটা, বাসার সমস্ত কাম কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নেব, কারণ আজকে মসুরি ডালের ভর্তা করব আর মাছ ফ্রাই, আর কিছুই রান্না করব না। সিম্পলের মধ্যে যাতে খাওয়াটা হয়ে যায় দুপুরের লাঞ্চটা। এই যে দেখেন, আমি কিন্তু এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করব, বেশি কড়া করব না, তাহলে ভর্তার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, মশারির ডালটা কিন্তু আমি এখানে করেছি হচ্ছে একটু পোড়া পোড়া করে নিয়েছি, পানিটা যাতে না থাকে। পানিটা থাকলে আসলে একটু কেতকেতে হয়ে থাকে, আমার খেতে ভালো লাগে না। এর জন্য আমি এখানে মশারি ডালটা একদম শুকিয়ে নিয়েছি। এই যে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সাথে মরিচটা দিয়ে দিলাম আর একটু ক্রিস্পি করার জন্য। আমি এখন এগুলো নামিয়ে নিয়ে ভর্তাটা বানিয়ে ফেলবো। আমার কিন্তু ভাজা কমপ্লিট। এই যে দেখেন কি একটা অবস্থা। রান্নার মাঝখান দিয়ে আমার যে একটা কম্বল নিয়ে আসছিল মানহার বাবা লাগেজের মধ্যে, মানহার যে তেলটা ছিল পুরো তেলটাই কম্বলে পড়ে গিয়েছে। এখন তো শীত শীত অবস্থা, তাই শীতের প্রস্তুতি তো নিতে হবে। এজন্য বাবাকে দিলাম, বাবা এটা ক্লিন করবে, ধুবে। আর এই সাইড দিয়ে আমি এখানে ভর্তাটা বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, মরিচ আর ভর্তার যে পেঁয়াজটা বেজেছে, যে তেলটা ছিল সেটা এখানে বেশি করে দিয়ে দিয়েছি আমি, যাতে আমার অন্য কোনো তেল ইউজ করা না লাগে। আর ডালের ভর্তাতে সরিষার তেলটা আমার ভালো লাগে না। আমার কিন্তু ভর্তা কমপ্লিট। আর ওই সাইড দিয়ে কিন্তু মানহার জন্য ঝাল ছাড়া বানিয়েছি, কারণ সে তো খাবে, কারণ সে এখন আমরা যা খাই ওইটাই খাওয়ার জন্য বায়না ধরে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি মানহা যাতে খেতে পারে, ওই ব্যালেন্সটা রেখে সব কিছু তৈরি করার জন্য, তার জন্য। এই যে দেখেন, আমার ডালের ভর্তা অলরেডি কমপ্লিট। আর এই যে আমাদের কম্বলটা কিন্তু অলরেডি ধোয়া হয়ে গিয়েছে, তারের মধ্যে দিতে পারছিলাম না। এর জন্য বাবা কি করেছে, বড় একটা লাঠি নিয়ে আসছে, ওই যে দেখেন দেখা যাচ্ছে, এখানে দিয়ে কম্বলটা দিয়ে দিয়েছে বারান্দার মধ্যে, যাতে শুকিয়ে যায়।
আমার শীতের প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে ক্লিন। এভাবে কম্বল বাসায় থাকলেও আমি প্রতি বছর এভাবে ক্লিন করে নেই, তাতে আমার খুবই ভালো লাগে।